শেষ। দেখো দেখো এখানে মানে সিলেবাসের বিশাল একটা কি, সিলেবাসের বিশালতার কারণে স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে বিশদ একটা বয়ান আমি দিব না, আমি ডিরেক্ট অঙ্কে চলে যাব, মানে অঙ্কে মানে তোমাদের মূল টপিক রিলেটেড পড়াতে চলে যাব। হ্যাঁ দেখো আমি প্রথমে কয়েকটা বিষয় একটু তোমাদেরকে মানে বেসিক কিছু টপিক আলোচনা করি। হ্যাঁ কিন্তু কথা বলবো না স্যার, একটু কথা বলি না। এই জায়গাটাতে আমি কাকে জানি দেখতেছি না মেয়েদের মধ্যে। অপরাজিতা, কারেক্ট। তুষি, এটা কই? রিদিমা সকালে আসছে, এই তিনজনকে দেখতেছি না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা যাক, এরা তো আসবে আশা করি। এখানে দেখো এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে কি এক্স অক্ষ। অপরাজিতা কই গেছে রে? তোমার বিয়েতে গেছে? তোমার বিয়েতে গেছে মানে দেখো দেখো এবার কথা বলিও না, আমাকে 5 মিনিট নিশ্চিন্তে পড়াইতে দাও, আমি দাঁড় করায় রাখবো যদি পেছন থেকে কারো সাউন্ড শুনি। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, তুমি কথা বলিও না। এক্স এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। গতদিন তোমাদেরকে যখন একটা কথা বলি, যখন আমি এটাকে কি পড়াচ্ছিলাম তোমাদেরকে, দ্বিপদী পড়াইছি, দ্বিপদী বিস্তৃতি তোমাদের পড়ানো। আচ্ছা স্যার এই জায়গাটা একটা খেয়াল করো, এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। একটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা এক্স ও এক্স প্রাইম, এবং উলম্ব রেখা, উলম্ব মানে হচ্ছে ভূমির উপর লম্ব, ওয়াই ও ওয়াই প্রাইম পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুকে বলা হয় অরিজিন পয়েন্ট বা উৎপত্তি বিন্দু। হ্যাঁ অরিজিন পয়েন্ট, যেখান থেকে তুমি কাউন্টিং শুরু করবা বা গণনা শুরু করবা, ওকে কি বলা হচ্ছে? অরিজিন পয়েন্ট, যেখান থেকে তুমি কাউন্টিং শুরু করবা। এখন ও বিন্দুতে ধরো এটা হচ্ছে ও বিন্দু, ধরো এখানে ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম হচ্ছে কি এক্স অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায়। এখানে 4টা ভাগ তৈরি হয়েছে। এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, ঘড়ির কাঁটা নিশ্চয়ই এদিকে ঘুরে না নাকি? ঘড়ির কাঁটা এদিকেই ঘুরে, ঘড়ির কাঁটা বিপরীত হচ্ছে এদিকে, রাইট? ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এদিকে না? আমি বলতেছি ঘড়ির কাঁটা এভাবে করে ঘুরে, এই দেখো এটা হচ্ছে ক্লকওয়াইজ, আমার দিক থেকে এটা হচ্ছে ক্লকওয়াইজ। হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এইদিকে, ঠিক আছে? দেখো এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে যে ভাগটা পড়ে সেটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, সেটাকে কি বলা হয়? প্রথম চতুর্ভাগ। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এবং এটা চতুর্থ চতুর্ভাগ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে ছেদ করায়। এ কোণের মান 90, এ কোণের মান 90, এ কোণের মান 90 এবং এ কোণের মানও 90 ডিগ্রি, ঠিক আছে? এবার একটা বিষয় আসো, তাহলে একটা কথা মনে রাখবা, এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীতে প্রথমে যে ভাগটা পড়বে সেটার নাম হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, তারপরেরটা দ্বিতীয় চতুর্ভাগ, তারপরেরটা তৃতীয়, তারপরেরটা চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে কিনা? আচ্ছা কিছুক্ষণ পরে এটা তো আবার আসতেছে। এখানে আরো একটা বিষয় করি, দেখো তাহলে এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এই জায়গাটাই হচ্ছে মূল বিন্দু ও। ধরো এখানে কোনো একটা বিন্দু হচ্ছে পি, ধরো এই জায়গাটায় একটা পিঁপড়া আছে, কোন জায়গায়? এই জায়গায়। যদি এভাবে করে দেখায়, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার কি এক্স অক্ষ, এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে কি মূল বিন্দু। ধরো এই জায়গাটায় একটা পিঁপড়া আছে, ঠিক আছে? এই জায়গাটা একটা কি আছে? পিঁপড়া আছে। তাহলে আমি এই দিক থেকে কত ঘর যাব, উপরের দিকে কত ঘর গেলে পিঁপড়াটাকে খুঁজে পাবো, সেটা ইম্পর্টেন্ট ইস্যু। দেখো ধরো আমি এই এক্স অক্ষের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, ওয়াই অক্ষের দিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, ধরো 6 ঘর গেলাম, কেমন? তাহলে এক্স অক্ষের দিকে কয় ঘর গেছি? 5 ঘর,
ওয়াই অক্ষের দিকে 6 ঘর, এক্স অক্ষের দিকে 5 ঘর, ওয়াই অক্ষের দিকে 6 ঘর গেলে পিঁপড়াটাকে খুঁজে পাওয়া যাবে বা পি বিন্দুটাকে ফাইন্ড আউট করা যাবে। এক্স অক্ষের দিকে তুমি যতটুকু গেছো, মানে ও বিন্দু থেকে এক্স অক্ষের দিকে যতটুকু গেছো সেটাই হচ্ছে তোমার কি ভুজ। আর এক্স অক্ষ থেকে দেখো এটা তোমার ওয়াই অক্ষ না, ওয়াই অক্ষের দিকে, ওয়াই অক্ষ থেকে ডান দিকে, ওয়াই অক্ষ থেকে ডান দিকে এক্স অক্ষ বরাবর যতটুকু গেছো সেটা হচ্ছে তোমার কি ভুজ। আর এক্স অক্ষ থেকে উপরের দিকে যতটুকু তুমি উঠছো সেটা হচ্ছে তোমার কি কোটি, সেটা হচ্ছে তোমার কি কোটি বা ওয়াই, কথা ঠিক আছে ওয়াই। তাহলে তুমি এখানে দেখো তাহলে ভুজ কোনটা, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব দেখো এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু। আমাকে একটা কথা বলো, আমি পি বিন্দু থেকে এখানে একটা লম্ব আঁকলাম, হ্যাঁ পি বিন্দু থেকে এদিকে একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম। দেখি আমাকে বলো, ধরো এখান থেকে যতটুকু গেছো আমি এটাকে আরেকটা বিন্দু দিয়ে নাম করলাম, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে কি, ধরো আমাকে বলো তো এখান থেকে এতটুকু দূরত্বটা কি হবে, এক্স। আমি এখান থেকে এতটুকু মানে 5 ঘর, 5 ঘর মানে এক্স দূরত্ব আর কি, 5 ঘর গেলাম, এটা হচ্ছে আমার এক্স। আর এখান থেকে কি ওয়াই পর্যন্ত উঠলাম, অর্থাৎ 6 ঘর উঠলাম, ঠিক আছে। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ওয়াই। এবার আমাকে বলো এখান থেকে এতটুকু যদি এক্স হয়, এই দূরত্বটা কত, এক্স। এই দূরত্বটা ওয়াই হলে দূরত্বটাও ওয়াই। একটা বিষয় খেয়াল করো, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্ব, এটা ওয়াই অক্ষ থেকে দূরত্ব না, নাকি না, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে তোমার কি এক্স। এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষ থেকে তোমার পি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে কি ওয়াই। তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্বকে বা কোনো বিন্দুর দূরত্বকে কি বলে, ভুজ বলে। কি বললাম, ওয়াইটা বড় হাতে লিখবা, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর কি দূরত্বকে কি বলে, কি বলে স্যার, ভুজ মানে এক্স আর কি, ভুজ বলে। এক্সটা লেখার দরকার নাই, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্বকে কি বলে, কোটি বলে। কোটি, কোটিটাকে কি ওয়াই বলে, কোটি বলে, ঠিক আছে। ভুজ এবং কোটিকে একত্রে, ভুজ ও কোটিকে অতিভুজ না, কোটিভুজ, ভুজ ও কোটিকে একত্রে কোনো বিন্দুর কি বলে, স্থানাঙ্ক বলে। কোনো বিন্দুর কি বলে, স্থানাঙ্ক বলে। ভুজ এবং কোটিকে একত্রে কোনো বিন্দুর কি বলে, স্থানাঙ্ক বলে। এই কথাটা লিখো। হ্যাঁ স্যার, বুঝলেন, হ্যাঁ স্যার কথা না বলে লিখো, তোমাদের নামে কমপ্লেন করছে আমাকে যারা যারা রেকর্ডেড ক্লাস দেখে প্রত্যেকটা স্টুডেন্ট বলছে স্যার আপনাদের ক্লাস 9 এর স্টুডেন্ট গুলো কি বেশি কথা বলে, রেকর্ডেড ক্লাস দেখতে গেলে দেখে যে খালি ওদের চিৎকার দেখে। তোমাদের ভালো লাগে যে তোমরা সবাইকে চিনো বলে,
যারা চেনে না তাদের তো খুব পেইন লাগবে। শেষ। এরপরে স্যার এবার এখানে একটা বিষয় দেখো, এই জায়গাটায় দেখো স্যার, এটা এক্স অক্ষ না? এক্স অক্ষের মূল বিন্দু থেকে ডান দিকে, আচ্ছা আমাকে বলো তো মূল বিন্দুর স্থানাঙ্ক কত হবে, আগে বলো। মূল বিন্দুর স্থানাঙ্ক তোমাদেরকে, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 8-এ ছিল। মূল বিন্দুর স্থানাঙ্ক, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 0 0। ঠিক আছে? কিরে কেমন আজব তো, কেমন কেমন লাগতেছে এখন? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে 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 স্যার, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0 0। ঠিক আছে? এবার এখানে দেখো স্যার, কথা বলিও না। এবার এখানে দেখো, এক্স অক্ষের ডান দিকে হচ্ছে পজিটিভ, বাঁ দিকে হচ্ছে, ওয়াই অক্ষের উপরের দিকে হচ্ছে পজিটিভ, নিচের দিকে হচ্ছে নেগেটিভ। দেখি স্বাধীন বলো, যদি এখানে কোনো একটা বিন্দু থাকে, এই এখানে কোনো একটা বিন্দু থাকে, ওই বিন্দুটার স্থানাঙ্কে ভুজ কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কোটি কি হবে? পজিটিভ, কারণ এদিকে এক্স ও পজিটিভ, ওয়াই ও কি। তাহলে এবার তুমি বলবা, এদিকে যদি কোনো একটা বিন্দু থাকে, এই বিন্দুর স্থানাঙ্কে ভুজ কি হবে? ভুজ নেগেটিভ, কারণ এদিকে এক্স হচ্ছে নেগেটিভ আর কোটি, ওদিকে ওয়াই পজিটিভ। তাহলে এদিকে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ, এদিকে এক্স হচ্ছে পজিটিভ, ওয়াই হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে? এটা তো সবাই জানো আশা করি। হ্যাঁ জানো না? জানো তো। ঠিক আছে, তাহলে এখানে আর বেশি সময় নষ্ট করছি না। ঠিক আছে, এরপরে আমাকে একটু বলো তো স্যার, কোথায় যাব? বইয়ে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা, হ্যাঁ, যদি সমতলে দুইটা বিন্দু থাকে, সমতলে যদি সমতলে দুইটা বিন্দু থাকে, তাহলে সেই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্য তুমি কিভাবে নির্ণয় করবা? সমতলে যদি দুইটা বিন্দু থাকে, সেই দুইটা বিন্দুর দূরত্ব বা দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবা? এটা খুবই ইজি, দেখো সেটা বের করব। স্যার কথা বলিও না, কথাগুলো মাথায় হয়তো ঢুকে একটু সময় লাগে না? ও খুব কষ্ট করে এমনি, এটা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একটা সময় দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সময় দাও, তাড়াহুড়া করবা না। দেখো, ধরো এখানে একটা বিন্দু হচ্ছে পি, এখানে আরেকটা বিন্দু হচ্ছে কিউ। স্যার কেউ ঝামেলা করবা না, শুধু শুধু বকা খাওয়ার ট্রাই করিও না। দেখো এই যে পি কিউ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, পি এবং কিউ, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমি এই পড়াটা মানে এই যে টপিকটা আমি পড়াচ্ছি,
অনেস্টলি বলি, এটা পড়ানোর সময় কেউ কথা বলবে না, কারণ এইখান থেকে আমরা যে সূত্রটা পাবো, অর্থাৎ পি ও কিউ বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার যে সূত্রটা পাবো, এই সূত্রটা দিয়ে আমরা বেসিক্যালি সবগুলো অঙ্কই করব। সো এটা করার সময় কেউ ডিস্টার্ব করবে না। দেখো, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। আমাদের উদ্দেশ্য হচ্ছে পি ও কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা কি পি কিউ এর দৈর্ঘ্য বের করা। ধরো তোমার কাছে এই যে পি বিন্দুটা আছে, এটার স্থানাঙ্ক হচ্ছে পি এক্স ওয়ান কি ওয়াই ওয়ান, এটার স্থানাঙ্ক হচ্ছে কিউ এক্স টু ওয়াই টু। ঠিক আছে, এবার দেখো তুমি যেটা করবা, পি বিন্দু থেকে কোন অক্ষের উপর, এক্স অক্ষের উপর একটা লম্ব টানবা, কিউ বিন্দু থেকেও কি এক্স অক্ষের উপর একটা লম্ব টানবা। নাম দাও পি এম, আরটা হচ্ছে কি কিউ এন। এতটুকু ক্লিয়ার কিনা? পি বিন্দু থেকে কিউ এন এর উপর একটা লম্ব টানো। ওমা, এটা কি লম্ব আবার? পি বিন্দু থেকে কিউ এন এর উপর একটা কি টানো, লম্ব টানো। ঠিক আছে, ব্যাকা হইছে, দেখছি আমি ব্যাকা হইছে। দেখো এটা লম্ব টানছো, লম্বটার নাম দাও পি আর। ঠিক আছে কিনা? ও পারবে, তাও ওকে জিজ্ঞেস করি। তুমি বলবা, তোমার পরে ফাবিহা বলবে। হ্যাঁ, দেখি, এটা তো আমার মূল বিন্দু, রাইট? এটা আমার কি বিন্দু? মূল বিন্দু। এই, আমার কিন্তু এটা পড়া হয়েছে না, আমি বলতেছি কান ধরে দাঁড় করা রাখবো। আমি দেখি, সুভার্থিনী বলো স্যার, মূল বিন্দু থেকে ও এম পর্যন্ত দূরত্বটা কত? ও এম পর্যন্ত দূরত্বটাকে আমরা কি বলবো? ও এম নাকি এক্স ওয়ান? দেখো, আমি পি বিন্দুটাকে কিভাবে খুঁজে পাবো? এখান থেকে এক্স ওয়ান দূরত্ব যেতে হবে, ঠিক আছে, তারপরে ওয়াই ওয়ান দূরত্ব উপরে উঠতে পারবো, তারপরে হচ্ছে আমি কি পি বিন্দুটাকে পাবো। তাহলে আমাকে বলো ও এম সমান কত? ও এম সমান কত? এক্স ওয়ান। বলো পি এম সমান কত? ওয়াই ওয়ান। ক্লিয়ার কিনা এটা? পি এম হচ্ছে ওয়াই ওয়ান। ফাবিহা বলো স্যার, ও এন সমান কি কত? এক্স টু। ভেরি গুড, মানে এখান থেকে এতটুকু হচ্ছে এক্স টু। তারপরে এন কিউ সমান কত? এন কিউ সমান হচ্ছে তোমার ওয়াই টু। ক্লিয়ার কিনা? আচ্ছা, খুব ভালো কথা। স্যার দেখি, তুমি বলবা ম্যাডাম। স্যার পি এম সমান, তোমার নাম কি যে বলে গেলাম যে? উইন্দিলা ম্যাডাম। স্যার বলো পি এম সমান যদি ওয়াই ওয়ান হয়, আর এন সমান কি হবে? অবশ্যই ওয়াই ওয়ান। আমার উইন্দিলার কাছে আবার কোয়েশ্চেন, স্যার এম এন সমান, এম এন সমান কি হবে বলো? এম এন সমান পি আর কিনা? এম এন সমান এম এন আর পি আর সমান কিনা বলো? ইয়েস স্যার। তাহলে এম এন সমান পি আর সমান কত বলো? দেখো এই এম এন সমান বলো এক্স টু মাইনাস এক্স ওয়ান। দেখো এই দূরত্বটা তুমি কিভাবে বের করবা? পুরা এক্স টু থেকে যদি এক্স ওয়ান কি করে দাও, বিয়োগ করে দাও, তাহলে এক্স টু মাইনাস কি। আবার অ্যাগেইন উন্দিলা, স্যার কিউ আর সমান কত বলো? ভেরি গুড, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। কেমনে? স্যার কারণ এই দূরত্বটা হচ্ছে তোমার ওয়াই টু, আর এটুকু হচ্ছে, তাহলে ওয়াই টু থেকে যদি তুমি ওয়াই ওয়ান বিয়োগ করে দাও, কি পেয়ে যাবা? কিউ আরটা পেয়ে যাবা। ক্লিয়ার কিনা? না? আচ্ছা, তাহলে তো শেষ আমাদের পড়া। আমার উদ্দেশ্য কি ছিল? কি বের করা? কি বের করা উদ্দেশ্য ছিল? পি কিউ, পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব বা পি কিউ এর দৈর্ঘ্যটা কত, এটাই তো। আচ্ছা, দেখি এবার সুজয় বলবা, তুমি তোমার জীবনে পিথাগোরাস নামে কারো নাম শুনছো কিনা? হ্যাঁ, শুনছো? তার মানে পিথাগোরাসের উপপাদ্যের কথাও শুনছো। তাইলে পিথাগোরাসের উপপাদ্য এটাও জানো সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ইয়েস অর নো? এখানে সমকোণী ত্রিভুজটার নাম কি? নাম বলো। এই প্রতীকটা বলবি না। ত্রিভুজ পি কিউ আর এ,
পিথাগোরাস অ্যাপ্লাই করো। কি কি অতিভুজ কোথায়? অতিভুজের নাম বলো। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অলওয়েজ কি অতিভুজ। তাইলে পিথাগোরাস বলছে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের কি যোগফল, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমি কত? পি আর স্কয়ার, লম্ব কত? কিউ আর স্কয়ার। অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার বলো প্লাস লম্ব স্কয়ার। সুতরাং পি কিউ ইকুয়াল টু রুট ওভার কত? পি আর স্কয়ার প্লাস কিউ আর স্কয়ার। দেখো আমার কিন্তু পি কিউ বেরিয়ে যাচ্ছে। পি কিউ এর মান কত? স্বাধীন দাঁড়াও, পি আর সমান কত বলো? পি আর কে আমরা বের করছি কত? x2 মাইনাস, কনফিউজড কেন? x2 মাইনাস x1, আচ্ছা বুঝছি। x2 মাইনাস x1 উপরে কি আছে? স্কয়ার। কিউ আর এর মান বল। y2 মাইনাস y1 হোল স্কয়ার। তার মানে তুমি কিন্তু সূত্র পেয়ে গেছো। দুইটা বিন্দু যদি তোমাকে পি ও কিউ দেওয়া থাকে, দুইটা বিন্দু যদি তোমাকে পি ও কিউ দেওয়া থাকে, তাইলে ওই বিন্দু দুইটার দূরত্ব পি কিউ সমান রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। খুব ভালো কথা। এবার স্বাধীন বলেন না, স্বাধীন বসো। রুমন আমাকে একটা কথা বলবা। স্যার এখান থেকে যদি এই যে x2 মাইনাস x1 আছে না, এখান থেকে যদি আমি মাইনাস সাইন কমন নিই তাহলে কি হবে? x2 মাইনাস x1 হয়ে যাবে প্লাস x1 প্লাস x2 হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ উপরে কি স্কয়ার প্লাস এটারটা বলো মাইনাস সাইন কমন নিলে কি হবে? y1 একদম ডাইরেক্ট মুখস্থ বলেছে। প্লাস কেন? প্লাস y2 হয়ে যাবে মাইনাস y2। কিরে এগুলো না পারলে কেমন হবে? ঠিক আছে এবার বলো কি লিখবো? মাইনাসটা থাকবে না, কেন? স্কয়ার আছে। তাহলে x1 মাইনাস x2 কি হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। ঠিক আছে না? তুমি দেখো এই যে সূত্র, এই দুইটা সূত্রই কিন্তু কি সেম। x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার যে কথা, এটাও কিন্তু কি সেম কথা। তোমার কাছে যে সূত্রটা ব্যবহার করতে ইচ্ছে করে তুমি সেটা ব্যবহার করবা, কোনো সমস্যা নাই। তুমি কোনটা ব্যবহার করবা? কোনটা পছন্দ হচ্ছে? উপরেরটা? হ্যাঁ বসা। আমি এটা ব্যবহার করব, কেমন? আমি এটা ব্যবহার করব। এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। স্টুডেন্টরা এটাতে গোলায় রাখে, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রথম দুইটা বিয়োগ করে দিবা, তারপরে দুইটা বিয়োগ করে দিবা। x1 মাইনাস x2 হোল স্কয়ার y1 মাইনাস y2 হোল স্কয়ার। ভেরি গুড। বের করতে পারলে হচ্ছে। স্যার অঙ্ক শেষ? এটা বুঝা গেছে? বুঝছো? তাহলে মোটামুটি এখন তুমি সবগুলো অঙ্ক এখান থেকে করতে পারবা। क्या हुआ? হ্যাঁ হ্যাঁ না এটা তো আমি তোমাকে বলি, ও ঝামেলাটা কার? ঝামেলাটা হচ্ছে সুপারথিনের। কিরকম ঝামেলা? সে এতগুলো জায়গা থাকতে এদিকে না বসে তোমার ধাক্কা মারে ওইদিকে বসে। ও চিকনা বলে কেউ মানুষ নয়। তুমি এই চিকনার সাথে বুঝবা, এই চিকনার সাথে বুঝবা, তাহলে অনেক জায়গা পাবা। হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, এটা ইয়াতে আছে তো, এটা তোমাদের বইতে খুব সুন্দর করে প্রমাণ করা আছে। আচ্ছা লিখলে লিখো স্যার, লিখলে তাড়াতাড়ি লিখো, সময় নাই।
স্যার কথা না বলে লিখো। তোরা এত কথা কেন বলো? তোরা খাস কি? প্রতীককে হচ্ছে সৃজন শতাংশ, বুঝছো? এই যে সবার কথা শুনবে, তা ওষুধ করে থাকবে। হ্যাঁ, বরাবর না। হ্যাঁ, আমি তো এটা খেয়াল করছি। আর পিছনেও দুইটা চোখ আছে আমার। বন্ধু দেখুস না, আরো মারাত্মক। স্যার, এই স্যার শোনো, আমাদের কুহেলির কি খবর দেখি? আর ম্যাডামকে এখনো ধরা হয় নাই না? যে একটু করে ধরবো কোন পরে। দেবস্মিতা কই? আবার বাড়িতে গেছে, সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। আচ্ছা, আমি কোনো একটা দিন পাইলাম না যেদিন প্রত্যেকটা স্টুডেন্ট কি ছিল, উপস্থিত ছিল। কোনো না কোনো স্টুডেন্ট কি থাকবে, মিসিং থাকবে। কোথায়? না, যেদিন সব ফিল আপ থাকবে তখন ভালো লাগবে। কি বলো ঐন্দ্রিলা? বলো, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থী ঐন্দ্রিলা শিকদার। আচ্ছা, এবার একটু পড়ায়। হ্যাঁ, লেখা শেষ? যে পড়া পড়তেছো তোমরা, আমি তোমাদেরকে এরকম ওই যে একটা মেন্টাল রিফ্রেশমেন্টের সুযোগ না দিয়ে টানা অঙ্ক করাইতাম, এতদিন আমার সিলেবাস শেষ হয়ে যেত। হ্যাঁ, তবে এটাতে একটা সুবিধা আছে, মানে মাইন্ডটা ফ্রেশ থাকে, ম্যাথ বোঝা যায় ভালো। বেশি কন্টিনিউয়াস করাইতে গেলে তখন কি একটু প্রেশার পড়ে। হ্যাঁ হ্যাঁ, তখন পড়তে ইচ্ছা করে না। স্যার দাগাও, 5 নম্বরে আর দাও। এই করানোর সময় করবা জানা, 5 নম্বরে আর দাও। 5 নম্বরে আর দাও। পৃষ্ঠা 244, পৃষ্ঠা 244, 5 নম্বরে আর দাও। দিছ? মুছে দিচ্ছি। ওকে, এরপরে আসেন আমরা এখানের মধ্যে প্রথমে টানা একদম 6 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবো। হ্যাঁ, দেখি এতক্ষণ সময় তোমরা পাচ্ছ কিনা। স্যার একটু দেখো, এখানে সবগুলো সেম সূত্র দিয়ে, কিছুক্ষণ আগে একটা সূত্র দেখছো, √/(x1 - x2) প্লাস y1 - y2 ঠিক ওইটা দিয়েই করব। আমি ও নাম্বার এবং ঘ নাম্বার করাচ্ছি। হ্যাঁ, তুমি প্রথমে কি লিখবা? প্রদত্ত বিন্দু ইকুয়াল টু, স্যার প্রদত্ত বিন্দু সমূহ কি কি আছে? একটা হচ্ছে পি -3/2, -1, আর একটা হচ্ছে কি কিউ ½ আর 2। তুমি চাইলে বিন্দু দুইটাকে, একটাকে এ একটাকে বি ধরতে পারো। আবার অনেকেই এভাবে করে ধরে, পি অভেদ চিহ্ন দেয়, তারপরে দেয় কি -3/2, কি -1। তুমি এভাবে করেও দিতে পারো, চাইলে এভাবে দিতে পারো, তোমার ইচ্ছা।
আইডেন্টিটি চিহ্ন দেয় আর কি, সিম্বলটা দেয় আর কি বিন্দুগুলোর আগে। হ্যাঁ, তোমরা দরকার নাই, তুমি এভাবে দাও। সুতরাং তোমায় কি বলছে, মধ্যবর্তী দূরত্ব, সুতরাং পি ও কিউ এর কি মধ্যবর্তী, স্যার মধ্যবর্তী দূরত্ব আর দৈর্ঘ্য কি কথা, মধ্যবর্তী দূরত্ব আর দৈর্ঘ্য কি কথা, সেম কথা, পি কিউ। আচ্ছা লেখার দরকারই নাই, ডিরেক্ট লিখে দিচ্ছি, মধ্যবর্তী দূরত্ব সমান √/(x1 - x2)। দেখি তুমি তুমি প্রথমে কাকে ধরছো, পি, তারপর ধরছো কি কিউ। পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব না, প্রথমে যেহেতু পি বিন্দু আছে, পি বিন্দুগুলো x1 y1, কিউটা কি x2 y2। সূত্র বলো, x1 - x2²। x1 কত বলো, -3 কত x1, x2 কত বলো 1/2, x1 মাইনাস, সূত্রের মাইনাস, ঠিক আছে, x2 হচ্ছে 1/2, x1 - x2² প্লাস y2 কত বলো -1, y2 মাইনাস, সূত্রের মাইনাস, ঠিক আছে, y2 কত 2² ক্লিয়ার। এবার হইছে, এবার তোমার কাজ তুমি করো, এত একক লসাগু নাও, 2 - 3 - 1 কে স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার। কথা না বলে অঙ্ক করো। আমি একটা জিনিস বুঝতেছি, তোদের মনে হয় আমার এখানে পড়তে খুব ভালো লাগে, আমি এটা ভালো লাগে আমার বিষয়টা, ইচ্ছা মতো কথা বলছ। হ্যাঁ, নাইলে আমি কিন্তু খুব দ্রুত, দেখো মাইনাসের উপর স্কয়ার আছে, স্কয়ার থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর 3 3 = 9, নাইলে খুব দ্রুত চলে যেতে পারবে কথা না বলে যদি ঠিকমতো অঙ্ক করো। আর কথা বললে তো ক্লাস শেষ হবে না। স্যার এখানে বলো তো, 2 দুগুণে 4 -2 হোল স্কয়ার প্লাস 9 একক, 4 + 9 9 4 13। স্যার এই জায়গাটায় দেখো, 2 দিয়ে 4 কে ভাগ করলে কত, 2 দুগুণে 4 -2। তোমরা যাদের লেখা শেষ তারা ঘ নাম্বারটা করো, ঘ নাম্বার করো কুইক। হ্যাঁ করে ফেলছো, করে ফেললে 2 নাম্বার করো। দুই নাম্বার, আচ্ছা না ঘ নাম্বার। লেখা শেষ, সবার লেখা শেষ না? ঘ নাম্বারটা ট্রাই করো। ঘ নাম্বারে কি কি দিচ্ছে স্যার? P00 আর কিউ হচ্ছে সাইন থিটা। কুহেলি স্যার কামায় x1 - x2, পি কে আগে ধরছো মানে কি, পি এর বিন্দু হচ্ছে x1 x2, কিউ পরে সরি x1 y1 আর কিউ পরে x2 y2। সূত্র বলো, x1 - x2 হোল স্কয়ার কত, sin থিটা হোল স্কয়ার প্লাস একক। হ্যাঁ ওকে ফাইন, মাইনাস সাইন থিটা, হ্যাঁ হোল স্কয়ার, রাইট। 0 থেকে মাইনাস সাইন থিটা গেলে কি হবে, এরপর একটা হোল স্কয়ার একক। স্যার মাইনাস সাইন থিটা হোল স্কয়ার মানে কি, সাইন স্কয়ার থিটা, মাইনাস কস থিটা হোল স্কয়ার মানে, কুহেলি বলো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কত, 1 √1 মানে কত 1। এগুলো কি কুহেলি বলছো না অন্য কেউ বলছে?
তুমি তো বলো নাই, বলছো? হ্যাঁ সব বেয়াদব, হ্যাঁ সবাই কুহিল হয়ে গেছে। কাবিল, সবার লেখা শেষ? কেন জানি আমার করাইতে ইচ্ছে করতেছে না, করাইতে ইচ্ছে করতেছে। হ্যাঁ কি সুন্দর কথা দেখছো, লিখছো লিখছো। এই পাকিস্তান পাকিস্তান লয়ার, আমরা, তোমরা কোন দুনিয়ায় চলে গেছো? আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশ নিয়ে চিন্তা করো। এই শোনো, আমি কথা বলতেছি। বাদন দেখো এখানে, এই কথা আমি বলতেছি, এখানে তোমার দুইটা কোয়েশ্চেন আছে, 2 নাম্বার এবং 3 নাম্বার। এই দুইটা থেকে যে কোনো একটা আমি করব, বাকিটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি বলে দিচ্ছি, প্রথমে আমি বুঝাই দিব, তারপরে তোমরা আমার কাছে এটা করা আছে ওখান থেকে করে নিও। একটি ত্রিভুজের শীর্ষত্রয় হচ্ছে এ বি সি। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ যেহেতু অঙ্কন করতে বলছে, তোমার কাছে গ্রাফ পেপার লাগবে। টিচারকে বলবা গ্রাফ দিতে। টিচার যদি বলে যে গ্রাফ লাগবে না, খাতায় আঁকো, তাহলে তুমি তোমার আনুমানিক দূরত্ব হিসেব করে কোথায় এঁকে ফেলবা? খাতায় এঁকে ফেলবা। দেখো একটা ত্রিভুজের শীর্ষত্রয় এত, ত্রিভুজটি অঙ্কন করো, দেখাও যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আগে জানতে হবে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান। ওয়েট, কেউ কথা বলবা না। তাহলে এখান থেকে তুমি প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্য বের করবা সূত্র দিয়ে, তারপরে এসি বাহুর দৈর্ঘ্য বের করবা, ঠিক আছে। তারপরে দেখবা যে 3টা বাহুর দৈর্ঘ্য বের করছো না, এখানের মধ্যে 2টা দেখবা যে কি আসবে, সমান আসবে। তাহলে কি লিখবা? দেখা যাচ্ছে যে এ বি সমান বিসি, সুতরাং ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ক্লিয়ার কিনা? আচ্ছা, এটা আমি করাবো না, এটা তোমাদের বাড়ির কাছে। ঠিক সেম রকমের আরেকটা অঙ্ক আছে, কত নাম্বার? 3 নাম্বার, এটা আমি করাবো। এই কি রে, কথা বলতেছে কেন? এ বি সি একটি ত্রিভুজের শীর্ষত্রয়, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। দেখো প্রথমে আমি বিষয়টা বুঝাই দেই, তারপর তোমরা লিখে নিবা। বিষয়টা কি, তোমার কাছে 3টা বিন্দু আছে, 3টা পয়েন্ট আছে, একটা হচ্ছে এ বি সি। এগুলো ছক কাগজে অঙ্কন করবা। কিভাবে অঙ্কন করবা আমি জাস্ট একটু করে দেখাচ্ছি, কেউ কথা বলবা না। যদি তোমাদেরকে গ্রাফ দেয় তো ভালো, গ্রাফ না দিলে আমি যেভাবে আঁকতেছি এভাবে আঁকবা। এ এর মান দিছে কত? 2 5, তাহলে 1 ঘর 2 ঘর, 1 2 3 4 5, আনুমানিক একটা সেম দূরত্ব নিবা। কেমন? এটা হচ্ছে এ, কত? 2 5। কেউ লিখবা না, একটু দেখো বি এর মান কত? -1 1, দেখো -1 উপরে হচ্ছে কি 1, বি -1 1, এরপরে কি আছে? সি 2 1 1 2 1 2 1। দেখো একটা ত্রিভুজ পাইছো না? পাইছো? তোমাকে বলছে দেখাও যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তোমরা নিশ্চয়ই পিথাগোরাসের কথা শুনছো। পিথাগোরাস বলছে যে কোনো একটা বাহুর স্কয়ার যদি, কি বলছি, অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান হয়, অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান হয়, তাহলে ত্রিভুজটা হবে কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তোমার কাজ কি তাইলে? প্রথমে এই বাহুর দৈর্ঘ্য বের করে নিবা, সেটাকে স্কয়ার করে নিবা, গেল। এসি বাহুর দৈর্ঘ্য বের করে নিবা, সেটাকে কি করে নিবা? স্কয়ার করে নিবা। বিসি বাহুর দৈর্ঘ্য বের করবা, সেটাকেও কি করে নিবা? স্কয়ার করে নিবা। দেখবা যে এ বি স্কয়ার সমান যেটা আসছে, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমানও কি আসবে?
যেহেতু ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার, সেহেতু পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলা যায় যে ত্রিভুজটা একটা অসাধারণ। আহারে, কেউ যদি না বুঝো তার জন্য আমি দায়ী। হ্যাঁ, থ্যাংক ইউ। লিখে নাও, এখান থেকে শুরু। হ্যাঁ, হ্যাঁ, এই যে লিখে নাও, এটা অঙ্কটা বুঝাই দিছি তো এখন। হ্যাঁ, কে কার? তোমার? প্রথমে তাইলে এটা লিখে নাও, কুইক, ওই অংশটা লিখে নাও। এখন দেখা যাচ্ছে? আর দুইটা চোখ নিয়ে আসিও হাতে করে। চার নাম্বার মনে হয় না, 3 নাম্বার না, 3 নাম্বার, 3 নাম্বার। স্যার যত তাড়াতাড়ি লিখবা তত আর্লি যাইতে পারবা, নাইলে যাইতে পারবা না, আমি বলে দিচ্ছি। না, আরো আছে, এই জন্যই তো বলতেছি একটু তাড়াতাড়ি। 6টা পর্যন্ত করাবো এই কথাটা বললে 6:30 পর্যন্ত করাবো বলছিলাম, মনে আছে? হ্যাঁ, ও থ্যাংক ইউ, এটা তো অসাধারণ। স্যার একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এইটার বইটা ছেলেটাকে দাও তো। স্বাধীন, এটা কি আশ্চর্য, কেন এটা সুন্দর করে রাখতে পারতেছ না? মুছে দিব না, তাড়াতাড়ি লিখো, চিত্র আঁকতে হবে তো। হ্যাঁ, স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি আসবে তোমার জ্যামিতির সাথে, স্থানাঙ্ক জ্যামিতি আসবে জ্যামিতির সাথে, উপপাদ্য সম্পাদ্য আছে না, ওগুলোর সাথে। কেন? দুইটা থেকে একটা করতে হবে আর কি। হ্যাঁ, স্যার কথা না বলে একটু লিখো তাড়াতাড়ি। এতটুকু পর্যন্ত লিখছ স্যার? এতটুকু লিখছ? এতটুকু লিখছ? ইয়া স্যার শোনো, এই প্রতীক করছো দেখি, খাতা দাও। ও কি করছে দেখি, আমাকে দাও তো খাতাটা দাও।
আমি সিলেবাস শেষ করতে পারতেছি না, আমি তো টেনশনে আছি। ঈদের বন্ধে একটু রিল্যাক্সে ঘুরতে যেতে হবে, তোমাদের প্রেশার নিয়ে তো আর ঘুরতে পারবো না। ছোটকালে ওরকম প্রেশার আমরাও নিছি। তোমরা নাও, তোমরা বড় হতে হতে আমরা বুড়ো হয়ে যাবো, তখন তোমরা আবার কি চিল করবো, আমরা কি 3 পায়ে হাঁটবো। লিখা শেষ, লিখা শেষ। ফাবিহা তুমি কি করেছো? আচ্ছা শুনো, আমরা একটু ফাবিহার সাথে কথা বলি। 2x স্পিডে কথা বলতে বলছো? কোনটা? তাড়াতাড়ি লিখতে, আমি কিন্তু সময় না আমার হাতে। ab স্কয়ার সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলা যায় যে abc হলো সমকোণী ত্রিভুজ। স্যার শেষ, কথা শেষ। এরপরে শুনো স্যার, তারা আছে প্লিজ। মূল বিন্দু থেকে আমার কথাটা শুনো, মূল বিন্দু মানে হচ্ছে ও 0 0, মূল বিন্দু থেকে -5 বিন্দুর দূরত্ব এবং মূল বিন্দু থেকে 5k বিন্দুর দূরত্ব সমান, তাহলে কে এর মান নির্ণয় করো। তোমাকে ক্লিয়ারলি বলে দিছে মূল বিন্দু থেকে -5 বিন্দুর যে দূরত্বটা আসবে, মূল বিন্দু থেকে 5k বিন্দুর দূরত্ব কি হবে, সেম হবে। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করা, তারপরে মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বের করা, তারপর লিখবা শর্ত মতে এত সমান এত। সেখান থেকে কিসের মান বের করবা, কে এর মান বের করবা। আমার কথা কি বুঝা গেছে কিনা? তোমাকে বলেই দিছে না মূল বিন্দু থেকে এটার দূরত্ব যেটা, হ্যাঁ 0 0 থেকে। তাহলে আসো আমা, এখানে দেখো, এই সুভার্তিনী খেয়াল করো, মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ও 0 0, ঠিক আছে। অপর বিন্দু দ্বয় আমি কি ধরছি, p -5 5 এবং আরেকটা হচ্ছে q 5k, ঠিক আছে। মূল বিন্দু থেকে p বিন্দুর দূরত্ব বের করছি, OP সমান x1। তুমি বলো কুইক, দেখি বলো তো স্যার কি লিখবো, q মাইনাস ও 0 0 বলো, x1 মাইনাস -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস লিখে দিলে তো হইতো, x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস
y2, দেখো x1 মাইনাস x2 y1 y2, তাহলে কত 0 5 হোল স্কয়ার। দেখি এখানে একক লিখবা, হ্যাঁ একক একক। এখানে দেখো তো স্যার -5 কে স্কয়ার করলে কত হয়, দেখো না -5 কে, এখানে দেখো আরেকটা লাইন তোমরা লিখবা এখানে, এই ছেলে মেয়েগুলো আর দিন দিন গাদা হচ্ছে। দেখো এখানে এই চুপ, 0 মাইনাসে মাইনাসে কি +5 হোল স্কয়ার, 0 থেকে -5 গেলে কি -5 হোল স্কয়ার একক। স্যার 0 সাথে 5 যোগ করলে কত হয় 5, 5 কে স্কয়ার করলে 25, -5 কে স্কয়ার করলে 25, রুট ওভার কত 50, কেমন? আচ্ছা, এরপরে মূল বিন্দু হতে কিউ বিন্দুর দূরত্ব ও কিউ সমান। দেখো মূল বিন্দু হচ্ছে কি ও 0 0, আর কিউ বিন্দু কত, কিউ বিন্দু কত 5k, তার মানে এটা হচ্ছে x1, এটা কি y1, এটা x2, এটা y2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কয়ার, 0 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, তার মানে 0 মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু এত। এটা বোঝা গেছে কিনা? 0 মাইনাস 5 মানে কত -5, -5 কে স্কয়ার করলে 25, মাইনাস k কে স্কয়ার করলে k স্কয়ার। শর্ত মতে দুটোটার দূরত্ব কি সমান, √50 সমান √/, এত। উভয় পক্ষকে কি করে দিছি বর্গ করছি, রুট চলে গেছে, 50 ইকুয়াল টু 25 প্লাস k স্কয়ার, 25 কে পক্ষান্তর করো, 50 মাইনাস 25 ইকুয়াল টু k স্কয়ার, k স্কয়ার ইকুয়াল টু কত 25, k ইকুয়াল টু প্লাস মাইনাস √/25, স্কয়ার যদি ডান পাশে যায় বর্গমূল হয়ে যাবে, প্লাস মাইনাস আসবে, ইকুয়াল টু প্লাস মাইনাস 5। আমাকে বলো k এর মান প্লাস মাইনাস কেন নিছি? হ্যাঁ, শুধু প্লাস দিলে হবে না, প্লাস মাইনাস কেন দিতে হবে সেটা বলো। হ্যাঁ কেন, রুটের মান প্লাস, আবার দৈর্ঘ্য অনেক সময় পজিটিভ হয় না, তখন তো আমরা পজিটিভ নেই, এখানে প্লাস মাইনাস দুটাই নিতে হবে। কেন প্রতীক বলো, বলো। আমি বলি ভুজ এবং কোটি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, ভুজ পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, কোটি কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, এই জন্য কি প্লাস মাইনাস নিতে হবে। আচ্ছা জেনারেল ম্যাথের কি খবর? সম্পাদ্য তোমাদেরকে দিচ্ছি, একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ আমি কিন্তু বাড়ি কাজ দেখবো, মারি ফেলে আমার বাড়ি কাজ না বাজে। আচ্ছা স্যার লেখা শেষ, দেখি তোমাদের যদি ভাগ্য ভালো থাকে এটাই শেষ অঙ্ক হতে পারে, আমি এখনো শিওর না। হ্যাঁ দেখা যাক। হ্যাঁ আমি চা খাবো, তুই চা খাবি? আচ্ছা কোন একদিন খাওয়াবো চা, আমরা যে সময় ফুটবল খেলতে যাব টার্ফে তখন আমরা খাবো। হ্যাঁ হ্যাঁ তোমরা তো অবশ্যই খাবা, হ্যাঁ তোমরা এখানে খাবা ঘরের মধ্যে, ফুটবল দেখতে যাবে? আচ্ছা ওকে কোনো সমস্যা নেই, আমরা একটা বাস ভাড়া করবো, বাস অবশ্যই খাওয়াবো, অবশ্যই কনফার্ম। কিরে এটা কোনটা আবার? আচ্ছা আমরা আশা করি আমাদের ক্লাস শেষ হওয়ার পসিবিলিটি বেশি দেখতেছি। হ্যাঁ তোমরা একটু তাড়াতাড়ি লিখো এটা, দাঁড়াও ওরা একটু শেষ করুক, কেউ কথা বলিও না, কথা বললে আমি বসায় রাখবো কনফার্ম। তোমাদের জিদ আছে, আমাদের কি জিদ নাই? জিদ করে বয়ে রাখবো সিস্টেমে।
8.3 কাদের কাদের আছে বুঝছো? আমি যদি করাইতে নাও পারি, আমি কিন্তু রেকর্ডেড ক্লাস সবগুলোই আছে, তোমরা একটু দেখে নাও। আমি তখন ও দেখছে, ও দেখে ফেলতেছে, চালাক আছে, ও কিন্তু করে ফেলতেছে। এখন বাকিরা তোমাদের গ্রুপে আছে, ক্লাস 10 কে করাচ্ছি রানিং, 3টা ক্লাস আছে, একটা ক্লাস ভুল বোধহয় তো আমি কি ইয়াতে দিয়ে দিছি, আমার ফেসবুক গ্রুপে লাইভ দিয়ে দিছি, ফেসবুকে লাইভ দিয়ে দিছি গতকালকে, এটা আবার তোমাদের ওখানে আপলোড দিতে হবে। হ্যাঁ আচ্ছা, লেখা শেষ না? তাহলে এবার আসো, মোটামুটি শেষ, আমার পড়ানো শেষ। স্যার দেখো 4 নাম্বারটা আমি নেক্সট ক্লাসে করাবো, 6 নাম্বারটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দেখো 6 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ না, 6টাই খালি বাড়ির কাজ। আমি একটু জাস্ট ব্রিফ করে দেই। দেখাও যে এ বি সি, দেখো এটা তুমি চাইলে খাতায় চিত্রটা মানে ত্রিভুজের চিত্রটা আঁকতে পারো, না আঁকলে সমস্যা নেই, এখানে বর্গমূল আছে তো প্রয়োজন পড়বে না। এ বি সি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এর পরিসীমা 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে তুমি এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, বি সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা, এ সি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবা। বেসিক্যালি সবগুলো বাহুর দৈর্ঘ্য কি আসবে? সেম আসবে, কারণ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, তার সবগুলো বাহুই সমান। সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, 3টা বাহু কি করে দিবা? যোগ করে দিবা। অথবা অনেকেই সূত্রের মাধ্যমে করে, সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান 3a, 3 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে করে করতে পারো। কথা কি ক্লিয়ার কিনা? বাড়ি কাজ করে আনবেন। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ, নমস্কার।